হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার, যার মধ্যে মূল চরিত্রে আমরা দেখতে পাচ্ছি জিতু কামাল এবং শিরিন পাল। এই ধারাবাহিকটা থেকে একটা বড় আপডেট উঠে এসেছে এবং গতকালকে রাত্রির থেকে এই আপডেটটা রীতিমতো সোশ্যাল মিডিয়া গরম করে দিয়েছে। আপডেটটা তাই জন্য মনে হলো তোমাদের মাঝে অতি অবশ্যই শেয়ার করা দরকার এবং ভীষণ ইন্টারেস্টিং এই আপডেটটা। কাজেই তোমাদেরকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দাও এই রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং হাইপ যে বাটন আছে ওই বাটনটাতে ক্লিক করে দিও। এই খবরটা আমি বেসিক্যালি দেখি টেলি গসিপের পর থেকে। তো টেলি গসিপ থেকে একটা পোস্ট করা হয়, তারপর দেখি শুধুমাত্র এই পেজটা থেকে না, স্বয়ং আনন্দবাজারের মতন বড় পেজ যাদেরকে বলা হয় তারা পর্যন্ত এই খবরটা করেছে। তো খবরটা কি ঝট করে পড়ি। তার আগে তোমাদেরকে বলবো জিতু কামাল এবং এই ধারাবাহিকটাকে নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও করেছি। যারা দেখোনি এই ভিডিও শেষে ওই ভিডিওগুলো কিন্তু দেখতে পারো, কারণ অনেক ইন্টারেস্টিং তথ্য কিন্তু তোমরা ওই ভিডিওগুলো থেকেও পাবে। তাই এই ভিডিওটা শেষে ওই ভিডিওগুলো দেখতে পারো। তো খবরটা পড়ছি। ইতিমধ্যে দর্শকদের মন জিতেছে শিরিন জিতু জুটি। গল্প এবার মোড় নিচ্ছে রাজনন্দিনীর মৃত্যুর রহস্যে। চিরদিনই তুমি যে আমারে, আর্য অপর্ণার বিয়ের পরে আসছে বড় মোড়। আর্যর প্রথম স্ত্রীর ভূমিকায় থাকছেন পায়েল দে। এই খবরটা করা, অর্থাৎ পায়েল দে এই ধারাবাহিকে যুক্ত হচ্ছেন এরকম বলা হয়। তারপর আমি দেখি আনন্দবাজার থেকে একটা খবর করা হয়। আনন্দবাজারের খবরটা তোমাদের মাঝে আগে পড়ি। এই খবরটা আনন্দবাজার থেকে করার পর অনেক দর্শক রীতিমতো চমকে যাচ্ছে যে এটা কি ঘটতে চলেছে, খবরটা কি। আনন্দবাজার.com। আর ফ্ল্যাশব্যাক নয়, পর্দায় জীবন্ত হবে আর্যর মৃতা স্ত্রী রাজনন্দিনী। অভিনয় করবেন পায়েল। জোর গুঞ্জন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে যোগ দিতে চলেছেন পায়েল। ধারাবাহিকের গল্প কি ঘুরে যেতে চলেছে? আনন্দবাজার.com সংবাদদাতা শেষ আপডেট অনুযায়ী চিরদিনই তুমি যে আমারের পর্বে চমক। নতুন নায়িকা শিরিন পালের সঙ্গে নায়ক জিতু কামালের রসায়ন জমজমাট। টেলিপাড়া বলছে চমক এখনো বাকি। এবার নাকি গল্পে ফিরতে চলেছে আর্য সিংহ রায়ের মৃতা স্ত্রী রাজনন্দিনী, যাকে বারবার আবছা দেখানো হয়েছে ধারাবাহিকে। এই চরিত্র ঘিরে ধারাবাহিকের শুরু থেকে রহস্য, বিশেষ করে তার রহস্য মৃত্যু আর অপর্ণার জন্মের মধ্যে যেন এক অপার্থিব কিছু লুকিয়ে, যা দেখে অনেক দর্শকের অনুমান অপর্ণায় হয়তো আগের জন্মের রাজনন্দিনী। নিজের রহস্য মৃত্যুর কিনারা করতেই নবজন্ম তার এই রাজনন্দিনী চরিত্রে নাকি দেখা যেতে পারে পায়েলকে। অভিনেত্রী ছোট পর্দায় শেষ দেখা গিয়েছে সান বাংলার ধারাবাহিক কোন সে আলোর স্বপ্ন নিয়েতে। পায়েল ছোট পর্দায় ফিরছেন এ খবর ছড়াতে শুভেচ্ছায় ভেসেছেন অভিনেত্রী। আনন্দবাজার.com যোগাযোগ করতে, ভালো করে শোনো, আনন্দবাজার.com যোগাযোগ করতে সে কথা জানালেন নিজেই। পায়েল বললেন, সকাল থেকে ফোনের পর ফোন, আমার ফ্যান পেজ থেকে শুভেচ্ছা। অবাক হয়ে গিয়েছি, কারণ এরকম খবর আমার কাছে জানা নেই। কিন্তু অনুরাগীরা যে মানছেন না। অভিনেত্রী যুক্তি দিয়েছেন, না বিশ্বাস হলেও কিছু করার নেই। আপনাদের মতন আমিও চাইছি রটনা সত্যি হোক, তাহলে নতুন কাজ হাতে আসে আমার। দেখো, এরকম ভাবেই কিন্তু একটা কোনো রকমের হিন্ট দিয়েছে পায়েল দে, আমরা এটা বলতে পারি। পায়েল দে তোমার ওটিটিতেও বেশ কিছু কাজ করেছে, ইভেন ধারাবাহিকে প্রচুর সে কাজ করেছে। এবার দেখার জিতু কামালের যেটা অপোজিটে রাজনন্দিনী, এই চরিত্রে তাকে কতটা ভালো লাগে এবং গল্পটা কোন দিকে মোড় নেয়, এবং সব থেকে বড় কথা দর্শক পায়েল দেখে জিতু কামালের অপোজিটে কতটা একসেপ্ট করে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। কারণ দর্শকদের কিন্তু একটা চয়েস রয়েছে। দর্শকরা যেমন শিরিন পালকে চুজ করেছে, শিরিন পালকে তাদের ভালো লেগেছে, দর্শকরা কিন্তু বলেছে। এবার দেখার পায়েল দেখে দর্শকরা কতটা অ্যাপ্রিসিয়েট করে, তার আশাতে সিরিয়ালের যে চমক সেটা আরও কোন জায়গাতে যায়, এবং ধারাবাহিকটার যে টিআরপি সেই টিআরপিটা কি আরও ইনক্রিজ হয়, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। তো তোমরা কি চাও, এই ধারাবাহিকে পায়েলদের যুক্ত হওয়া কি উচিত? কমেন্ট করে জানিও, এবং আমি যে আপডেটটা দিলাম সেটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।